পুলিশের উপর হামলার উস্কানির অভিযোগে বিএনপির আটক ৩ নেতা সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন এবং ফজলুল হক মিলনকে বুধবার দুপুরের কিছুক্ষণ পর নেওয়া হয় আদালতে। মহানগর মুখ্য হাকিমের আদালতে নেওয়ার পর পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে খন্দকার মাহবুব ও মিলনকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। সেলিমা রহমানের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করলেও জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত। সে সময় আদালত চত্বরে মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। যার নাম নাই, তার বিরুদ্ধে স্পেসিফিক কোনো এলিগেশন নাই, রাজনৈতিক কারণে, নির্বাচনের কারণে এবং বেগম জিয়া কর্মসূচি ঘোষণা করার কারণে তাকে এই মামলা সুনাশ করা হয়েছে। মোটেই সুখকর হয়নি। এদিকে রাজধানীর বনানীতে নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান দাবি করেন, বিএনপির ডাকা সকল কর্মসূচি গণতান্ত্রিক ও অহিংস। তবে স্বার্থান্বেষী মহল বা গোষ্ঠী দেশের অভ্যন্তরে গণবিরোধী ও রাষ্ট্রবিরোধী এজেন্ডা বাস্তবায়নের তৎপর হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অনেক স্বার্থান্বেষী মহল গোষ্ঠী দেশে বিরাজমান। তারা স্বচ্ছ পানি ঘোলা করছে, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা তাদের গণবিরোধী, রাষ্ট্রবিরোধী হীন এজেন্ডা বাস্তবায়ন করতে তৎপর হচ্ছে। সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলারও নিন্দা জানান তিনি। ঐতিহ্যবাহী এ সম্প্রীতির মর্মমূলে ফাটল ধরার যারা ঘৃণ্য অপপ্রয়াস চালিয়েছে তারা দুর্বৃত্ত, তারা নরখাদক, তারা হায়না। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারে কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে 29শে ডিসেম্বর থেকে মোতায়েন করা অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করা হয়েছে। প্রবেশ মুখে দেয়া ব্যারিকেডও তুলে নেওয়া হয়েছে। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা।